শপিং ভিডিও হতে চলেছে। সামু আপেল খাচ্ছে, আমি আমাদের এখানে এই যে সামনে সব সর খেয়ে নি। নোংরা দেখে চালাবি। যাচ্ছি আজকে জুতো যাচ্ছি, চলো। দেখে না দেখে শপিং ভিডিও হতে চলেছে। সামু আপেল খাচ্ছে, আমি জুতো কিনতে যাব। সামু আবার রথের মেলা যাবে। আগের দিনে ভিডিওটা ডিলিট হয়ে গেছে, আজকে ভাবছি একটু ভালো করে ভিডিও করে তোমাদেরকে দেখাবো, তো তোমরা দেখবে। কিন্তু আমি সিলেদার্সে যাচ্ছি, আজকে লং ভিডিও করব। আজকে লং ভিডিও, এই তো লং ভিডিওই হচ্ছে, ঠিক আছে? চলো আমার সাথে। পুরা সামু অ্যানাকোন্ডা যাইছে, অ্যানাকোন্ডা সাপ এসে থাকুক আমাদের এখানে। এই যে সামু সব সর খেয়ে নি। আরে क्या क्या পারে কেন? ওটা অনেক খতরনাক সাপ। সাইকেলটাকেও ঠিক করতে দিতে হবে আমাদের। বেকার সাইকেল চালিয়ে যাবো থেকে দূরে, যাবে খারাপ হয়ে তখন ওই মিডিলের ইয়েটা দিয়ে বেরোতে হবে। দেখিস নোংরাতে ইয়ে করবি না, নোংরা দেখে চালাবি। যাচ্ছি আজকে জুতো কেনার জন্য, আমাকে বুঝেছো? অনেকদিন ধরে জুতো নেই আমার, তাও अरे कहना क्या चाहते हो? কিনিনি, আজকে যাচ্ছি। দেখো বন্ধুরা, আমরা দেখতে দেখেই চলে এসেছি সিলেদার্সের সামনে। তো একদম কলোনি মোড়ে, আমার বাড়ির পাশে, 5 মিনিট মতো লাগে আসতে। তো সামুর পাপা আগেই আছে। দেখুন আমরা ভেতরে ঢুকতেই তো আমি দেখছি কি অবস্থা, চারিদিকে ব্যাগ ভরে আছে একদম। চারিদিকে ব্যাগ, এদিকে ব্যাগ, ওদিকে ব্যাগ, সব ব্যাগ। সত্যি কথা বলতে কি, এই জায়গাটাকে যদি আমি একটু আমার বাড়িতে তুলে নিয়ে যেতে পারতাম, উফ কি যে মজা হতো। একদিন একটা ব্যাগ নিয়ে বেরোতাম, খুব ভালো লাগতো। তো যাই হোক, সেসব তো হবে না। ব্যাগগুলো তোমাদের দেখিয়ে দিলাম। দেখো কি সুন্দর সুন্দর ব্যাগ এখানে, সব কম দামেরও আছে, বেশি দামেরও আছে, মোটামুটি বেশ রিজনেবল। চলে এসেছি জুতো কিনতে। তোমাদের দাদাকে ধরে বেঁধে নিয়ে এসেছি আজকে জুতো কেনার জন্য। অনেকদিন ধরে জুতো কিনবো কেনা হচ্ছে না, তো আজকে চলে এসেছি। চলো দেখি কি জুতো আমার পছন্দ হয়, তাহলে দেখতে থাকি। এই কি অবস্থা এখানে, तू समझा? हाँ। এখানে বাক্স, ওখানে বাক্স, সৌন্দর্য পুরো নষ্ট হয়ে গেছে। কি দাম এগুলো? আর সামনে আসিস না, সামনে কালার কোথা থেকে হবে? তো বাক্স কোন দিকে? আমি তো পা ঢাকা জুতো নেবো, সেই জন্য ওই দিকটাই যাচ্ছি। এখানে কোনো পা ঢাকা জুতো নেই, এগুলোতে সব স্যান্ডেল, তো সেই জন্য সামনের দিকে যাচ্ছি। চলো। কোনটা পছন্দ কোনটা হচ্ছে তোমার পছন্দ? তো বুঝতে পারছি না আমার পছন্দ কোনটা। এটা আমার পায়ের মাপ, এটা সে মাপ তো দিয়ে দেবে। আমার জন্য একটু কিনে দেবে। কিনবি জুতো? তোর মা যদি দেয়, এটা পায়ে সেই লাগবে না তো, পরে সেই যে লেগেছে। একটু ভার, মোটামুটি এটা একটু ভার আছে, তো পায়ে দিয়ে দেখতে হবে আমাকে। ভালো লাগছে এই দুটোর মধ্যে, বলো দিতে পারবে? এটা ধরো, এটা ভিতরে এমনি উপর থেকে ডিজাইন। দেখো বন্ধুরা, এই জুতোটা আমার পছন্দ হয়েছে বেশ, সেই জুতোটা নেবার। সামু এদিকে জুতো দেখতে ব্যস্ত হয়ে গেছে, আর ভিতরটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম। দেখো কেমন লাগছে।
সিলেদার্সে ভেতরটা একদম গোছানো গোছানো না, পুরো ঘোরানো টুরানো আছে। দেখ জুতোগুলো তাও ঠিকঠাক জায়গাতেই আছে। আর সামনে এদিকে আর এই নিউ কাটটাও কিন্তু আমার পছন্দ হয়েছে জানো, এটাও নিয়ে নিলাম। তো অনেক দিন ধরে নিউ কাট পায়ে দেওয়া হয় না, আর খুব একটা বেশি হিল পরি না বলে আমি একটু কম হিলই নিলাম। তো এখান থেকে তো জুতো টুতো নিয়ে এবারে সামনে নাচানাচি করছে, ওরও জুতো নিতে হবে। তো এখানেও দেখো কত সুন্দর সুন্দর নিউ কাট রয়েছে। তো সবগুলো তো আর নিতে পারবো না, নিতে পারলে ভালোই হতো, বাড়িতে একটা শোরুম বানাতে পারলে খুব ভালো হতো, সাজা গোজার জিনিস, জুতো, ব্যাগ সব কিছু যা ভালো হতো না। এখন সাম্য দেখো এই যে কি করছে, বদমাইশি বাচ্চা কাচ্চা নিয়ে আসলে সবসময় নাচের স্টেপ দেখো। তো এই যে এখানে চলে এসেছি দেখো বাচ্চাদের এখানে জুতো নেওয়ার জন্য, বাচ্চাদের এখানে চলে আসলাম। সম্ভব জুতো প্রথমেই খুঁজলাম, দেখো জুতো মতো নিয়ে দাও। আমার জুতো কেনা কমপ্লিট হয়ে গেছে, এখন সাম্য কিনবে জুতো, সাম্যর জন্য এখানে এসে দাঁড়িয়েছি। জুতো লাগবে না খেলনা লাগবে সাম্যর। তুই বলেছিস এক্ষুনি জুতো নিবি, তারপরে গিয়ে মেলায় গিয়ে খেলনা কিনবো। কোনো খেলনা করলাম খেলনা টেলনা হবে না, মেলায় আর যাচ্ছি না, বাড়ি যাবো এবার। আর মেলায় যেতে পারবো না, আর দেখো তোমরা এই জুতোটা কত সুন্দর, কিউট একটা জুতো, 6 মাসের বাচ্চার পায়ের। আমার দেখে খুব ভালো লাগতো, তাই জন্য একটু হাতে নিয়েও দেখলাম আমি। জুতো টুতো নেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। এটা সাম্য, আরো ওই যে সাম্যর বাবার দুখানা। আমরা এখন বিল করাতে যাচ্ছি নিচে। মেলায় যাবো, কিছু খাবো, তারপরে বাড়িতে লাগবে। আজকে সাম্যকে খেলনা কিনে দেবো না, খাবো, জুতো কেনা হয়ে গেছে। খাবো খাবো খাবে সাম্য, পরে যাবো কিনতে হবে। अरे कहना क्या चाहते हो? এদিকে জুতো নেওয়া কমপ্লিট করে আমরা চলে আসলাম একদম পুরো কলোনি মোড় থেকে সোজা মেলায়। কলোনি মোড় থেকে মেলা আসতে বেশি না, 2 মিনিট মতন লাগে, বুঝেছো বন্ধুরা। তো আমাদের এখানে কাছেই একদম, তো সেই জন্য এই দেখো এই যে ঘুনিটা দেখছো না, ছোটোবেলায় এই ঘুনি নেওয়ার জন্য পাগল হয়ে যেতাম। মাকে বলতাম, শুধু বাবাকে বলতাম একটা ঘুনি কিনে দাও না। তবে আমাদের সময় ঘুনিটা একটু আলাদা টাইপের ছিল। আর এইদিকে দেখো সামনে দিকে বাইকের মধ্যে চড়ে বসেছে, বাইক চড়বে কেমন ভাবে। আর এইদিকে মেলার চেহারাটা একবার দেখো বন্ধুরা, অবস্থা দেখেছো আমি কিভাবে ভেতরে ঢুকেছিলাম ভেবে দেখো একবার। ওদিকে বাচ্চারা চড়ছে, এইদিকে বাচ্চাগুলো সব লাফালাফি করছে, ওইদিকে নাগরদোল্লা পুরো একদম। আর সাম্যতা এদিকে মনের আনন্দে বাইক চড়েই যাচ্ছে, বেশ ওকে অনেকক্ষণই চড়িয়েছে কিন্তু মিনিট 5-এর ওপরে। আর এদিকে নাগরদোল্লা দেখো, আগে না নাগরদোল্লা আমি চড়েছি, কিন্তু এখন না নাগরদোল্লায় উঠলে মাথা ঘোরায়, বমি বমি পায়, সেই জন্য বহুদিন নাগরদোল্লায় উঠি না। আর এই বাচ্চা কাচ্চাগুলোর অবস্থা দেখো একবার কি করছে, দেখো দেখো জাম্পিংয়ের মধ্যে সাম্য উঠতে চেয়েছিল, আমি বললাম উঠিস না, প্রচণ্ড ভিড়, স্টার মলে নিয়ে গিয়ে তোকে চড়াবো। আর এইদিকে দেখো এইগুলো মনে হয় ডিস্কো না ডিং ডং যাই হোক কিছু একটা বলে, আমি ভুলে গেছি। এইগুলোতেও এখন চড়তে পারি না, দেখো মনে হয় জানি একটা আর একটা গায়ের মধ্যে এসে ধপাস করে। আর এই বাচ্চাগুলো কিউট বাচ্চাগুলোকে কি সুন্দর লাগছে দেখো, সব গাড়ি চালাচ্ছে, গাড়ি চড়ছে, আর কিছু কিছু বাচ্চা কান্নাকাটিও করে। আর ওদিকে নৌকা দেখো কিভাবে উপরে উঠে যাচ্ছে, এই নৌকাতেও ভীষণ ভয় করে। একটা সময় চড়েছি, এখন আর কিচ্ছু চড়তে পারি না, একদমই না। মেলায় এসে শুধুই ঠেলা খাওয়া, আর কিছুই নেই। তো সাম্য এইখানে এসে এই হাতে ঘোরানো নাগরদোল্লাটা চড়লো, এটাতে আমি রাজি হলাম, কারণ বড়টাতে তো ওকে দিতে পারবো না, তো একটু বড় হোক, তারপরে ওইটা একা একা যখন চড়তে পারবে তখনই চড়বে। হাতে ঘোরা নাগরদোল্লাটাও বেশ সাম্য খুব মজা করে চড়লো। এই বাচ্চার জন্যই তো আমার মেলায় আসা, একা আর আমি কি দেখবো। ওর জন্য এসে যথেষ্ট পরিমাণে ঠেলা গুঁতো সব খেলাম। এরপরে কিন্তু এই যে এত যে ঘোরাচ্ছে, বেশি না, এটা একটু কম ঘুরিয়েছে কিন্তু। তো এইদিকে দেখো তোমাদেরকে এই নৌকা যেখানটায় ঘুরছে মানে চলছে, তার ঠিক পাশেই কিন্তু এই হাতে ঘোরানো নাগরদোল্লাটা আছে। তো এখান থেকে নাগরদোল্লা চড়া কমপ্লিট হয়ে গেল সাম্যর। এবারে কিন্তু আমরা মেলার থেকে পুরো বেরিয়ে যাব। তো মেলার থেকে যখন এই দেখো এই দিকটা ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিলাম, এইখানটায় দেখছো আমার পেছন সাইড, ডান দিক বাঁ দিক, মানে পুরো একদম কি বলবো কত হাজার যে লোক হয়েছে তার কোনো ঠিক ঠিকানা নেই। মেলার থেকে বেরিয়ে সাম্যর হাতে একখানে যে ব্রেসলেট দিয়ে দিলাম আলো জ্বলা, সাম্য খুব হ্যাপি হয়েছে।
আর তার সাথে কি দিয়ে দিলাম বলো তো, ওই যে সেই বাবলসগুলো, যেগুলো বাবলস মানে যেগুলো বেলুন ফুলানো, ওই বাবলসগুলো 20 টাকা নিয়েছে। আর হাতের ওই ব্যান্ডটা 30 টাকা, খুব বেশি দাম নেয়নি। তো এখান থেকে দুইজনে মিলে নিয়ে আমরা একটু একটু বেলুনও নিয়ে নিলাম, হচ্ছে ভায়োলেট কালারের একটা বেলুন নিয়েছি আমরা দুইজনে মিলে, বুঝেছো। নিয়ে তারপরে একটু কথাবার্তা বলে দুইজনে মিলে, আর কিছু খাওয়া দাওয়ার হয়নি কারণ বাইরের খাবার সাম্যকে খুব একটা দেই না, ওর অ্যালার্জি আছে। মেলায় অনেক খরচা হয়ে গেছে। বেলুন কিনেছি, বেলুনটা তোমাদের দেখাচ্ছি, এটা আর এটা কিনেছি আর বেলুন সাম্য বাড়ি গিয়ে এখন রথের দড়ি ধরে একটু টানতে হবে। এই যে টানা তাই না? 9টা বেজে গেছে, তুই জানিস? মনে হয়। তো বন্ধুরা, আমাদের মেলা দেখা কমপ্লিট। মেলায় গিয়ে ঠেলাঠেলি অনেক খেয়েছি, খেয়ে এখন বাড়ির দিকে যাচ্ছি আমি আর সাম্য অনেক কিছু কেনাকাটা করেছে। তো মন দিয়ে আমাদের ভিডিওটা তোমরা দেখো। তো চলো, টাটা, গুড নাইট। কে কে রথের মেলায় গেছো আমাকে কমেন্ট করে জানিও, আর ভিডিওটা কেমন লাগছে সেটাও কিন্তু জানাবে। যারা নতুন আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক। তো চলো, টাটা, গুড নাইট।